বাংলাদেশের জাতীয় পশু বাঘ। IUCN কর্তৃক বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। 2010 সালে 13টি টাইগার রেঞ্জ কান্ট্রিতে বাঘের বিচরণ থাকলেও বর্তমানে বাঘ রয়েছে এমন কান্ট্রির সংখ্যা মাত্র 10টি। 3টি দেশে বাঘ বিলুপ্ত হলেও গত 6 বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে জরিপ চালিয়ে এই সংখ্যা পেয়েছে বন বিভাগ। এর মধ্যে খুলনায় বাঘের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। সুন্দরবনের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দূষণ সীমার মধ্যে রয়েছে কিনা তা নিরপেক্ষভাবে মূল্যায়নে কাজ করছে সরকার। রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক পণ্য ব্যবহার, রাত্রিযাপন, সীমিত সংখ্যক পর্যটন ভ্রমণ সহ কর্মপরিকল্পনা আগামী 20 অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। সেন্ট মার্টিনে আরেকটা বড় রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।